একজন কলেজ ছাত্রকে রাতের বেলা ভারতীয় খুনি বাহিনী ধরে নিয়ে হত্যা করেছে। এবং সেখানে আমরা ঘটনাস্থলে এসে যেটা বর্ণনা পেয়েছি, চোরা কারবারি যারা করে তারা তাদের একটা রুট বন্ধ করে দেওয়া হয়েছিল, তো তারা অন্য রুট চেক করার জন্য তাকে নিয়ে গিয়েছিল এবং সেখানে হলো এই নিরাপদ লোকটা তাদের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা এই বক্তব্য ওনাদের ফ্যামিলি থেকে পেয়েছি। এই বিষয়টা হলো, আপনি যদি অপরাধ করে থাকেন তাহলে অপরাধের জন্য হলো দেশের আইন, আদালত, কানুন রয়েছে, সেটা তো হবে। আর যদি আপনি কোনো অপরাধও করে থাকেন, ডিরেক্ট গিয়ে যদি আপনাকে কেউ খুন করা হয়, তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশে কোনো আইন, বিচার, আদালত এবং ভারতেও কোনো বিচার আদালত বলে কোনো কিছু নাই। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো, অতি দ্রুত সীমান্ত হত্যার উদ্যোগ নিন, বন্ধের উদ্যোগ নিন এবং যে শহীদ ফ্যামিলিগুলো রয়েছে সীমান্তে সেগুলোর সাথে সাক্ষাৎ করুন। এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নির্মাণ করুন যাতে এই মানুষদের জীবন জীবিকা নিশ্চিত হতে পারে। এবং সাথে সাথে সীমান্তে যে হত্যাগুলো হয়েছে এখানে যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছে, চোরা কারবারি, মাদকের সাথে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এবং বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখছি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওই দুজনে হলো ওনাদেরকে চুরি করিয়ে রাখা দরকার। ওনারা কোনো স্টেটমেন্ট নাই, কোনো বক্তব্য নাই, ওনাদের কোনো উদ্যোগ নেই। এই জন্য সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্ত নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এই জন্য সরকারকে আমরা বলবো, আপনি যদি সত্যিকারে জাতীয়তাবাদী হয়ে থাকেন তাহলে আপনি সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। আর যদি আপনি সীমান্ত রক্ষা করতে না পারেন তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। এই জন্য যারা ভুয়া জাতীয়তাবাদী আছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। আমাদের যারা সন্তান রয়েছে তাদেরকে আজকে খুন করা হয়েছে, ওনার বাবা রয়েছে এবং ওনার বাবার থেকে আপনারা বক্তব্য শুনবেন, যে উনি বলবেন যে ওনার সন্তানকে কিভাবে। আপনার সন্তান কি কোনো মাদক টাদকের সাথে জড়িত ছিল? না, আমার বলছে ওনার সন্তান কোনো মাদকের সাথে জড়িত ছিল না। স্কুল স্টুডেন্ট সবাই জিজ্ঞাসা করেন আমার সাথে। এবং বিজেপি থেকে যে প্রেস রিলিজ দিয়েছে সেখানেও বাংলাদেশের মানুষকে মাদক কারবারি চোরাচালানে তারা হলো সেগুলো আখ্যায়িত করেছে। এটা ভারতীয় বয়ান। আমরা বলবো বিজেপিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার জন্য। আগে যখন ছিল পিলখানা হত্যাকাণ্ডের আগে, তখন হলো বিএসএফ মারা যাইতো। সে বড়াই বাড়ির যে যুদ্ধ হয়েছিল সেটা আমরা জানি। এখন হলো পিলখানা হত্যাকাণ্ডের পরে এই বাহিনী মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমরা আশা করবো এই বাহিনীকে নতুন করে পুনর্গঠনের জন্য এবং নতুন উপযুক্ত ট্রেনিং এর মধ্য দিয়ে সীমান্তকে রক্ষা করার জন্য। আমরা বলেছি যে হলো, যদি আমরা সরকার গঠন করি ইনশাল্লাহ আমরা সীমান্তবর্তী পুরো এলাকা জুড়ে অনেকে রোড বানায়, আমরা হলো এখানে খাল খনন করব, যাতে ওই পার থেকে খন্দকের যুদ্ধের মতন যাতে কেউ ওই পার থেকে এই পারে কোনো মাদক বাংলাদেশ আর না পাঠাতে পারে, কারণ যুব সমাজকে নষ্ট না করতে পারে। সরকারকে বলবো যে আপনি এখানে আইসা মাদক ধ্বংস করুন। ভারতের যে ফ্যাক্টরি গুলো রয়েছে সীমান্তে, তারা প্রচুর মাদকের ফ্যাক্টরি স্থাপন করেছে এবং এগুলো তো অনেক পার্লামেন্টারিয়ান মেম্বারও এই ব্যবসার সাথে জড়িত। সরকার পার্লামেন্টে ঢুকার আগে এগুলার হলো মাদক খেয়ে আসছে না কিনা সেগুলো হলো চেক করানো আগে দরকার। তাহলে সরকারের যারা অনেক এমপি আছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত, তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশে তাহলে ঢাকাতে ইয়াবা পাওয়া যায় কেন? পোলাপানের কাছে গাঞ্জা পাওয়া যায় কেন? পেন্সিডিল পাওয়া যায় কেন? সরকারের যারা এমপি আছে, স্বরাষ্ট্র বিভাগ আছে, তাহলে তারাও এটার সাথে জড়িত আছে। সালাউদ্দিনকে হলো জবাবদিহিতার আওতায় আনতে হবে। উনি হলো নার্কোটিক্স এর সাথে জড়িত আছে, নাহলে বাংলাদেশে নার্কোটিক্স আসে কিভাবে, সেটা আমাদের প্রশ্ন। আমরা বলেছি যদি সীমান্ত হত্যা আরো বাড়ে, সরকার যদি উদ্যোগ না নিতে পারে, আমরা সীমান্তের দিকে লং মার্চ দিব ইনশাল্লাহ, বাংলাদেশের সবাইকে নিয়ে দেখবো আমাদের কে ঠেকায় তারা। এবং সরকারকে বলবো এর আগে আপনারা উদ্যোগ গ্রহণ করুন যাতে আপনারা সীমান্ত হত্যা কমিয়ে নিয়ে আসতে পারেন। এবং কয়েকদিন আগে একজন সাংবাদিককে খুন করা হয়েছে। এখানে সাংবাদিকও নিরাপদ না, স্কুল কলেজ ছাত্র নিরাপদ না, কোনো নাগরিক নিরাপদ না, তাহলে বাংলাদেশের মানুষ কোথায় নিরাপদ? এটা সরকারের কাছে প্রশ্ন আমাদের। আমি আজকে আসার পথে অনেক জায়গায় আমাকে বাধা দান করা হয়েছে, আপনি 3 জন যাইতে পারবেন, 4 জন যাইতে পারবেন। আমি তো বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আমার যেটা ইচ্ছা সেটা আমি ঘুরবো, যেটা ইচ্ছা সেটা আমি যাবো। হু আর ইউ যে আপনি আমাকে বলার জন্য যে আমি কয়জন সহকারে যাবো? কালকে রাত্রে থেকে আমাদের ডিস্টার্ব করতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই যে চুরি লাল চুরি করাইতে হবে সালাউদ্দিনকে। সীমান্ত বুঝে না, সীমান্তে যে হত্যা হয় সার্বভৌমত্ব বুঝে না, জাতীয়তাবাদ বুঝে না, শুধু সংবিধান বুঝে। এগুলো হলো ভুয়া সাংবিধানিক, এগুলো হলো ভুয়া জাতীয়তাবাদী। এই জন্য তাদেরকে বলবো বাংলাদেশের পক্ষে আসুন দ্রুত। সামনে কেউ বসে আসেন, একটু শুনি। কারেন্ট নাই না? কেউ কথা না বলি প্লিজ, সবাই একটু চুপ করি, আমরা ওনাদের থেকে ঘটনাটা শুনি।
বয়স্ক তোমার নিচে পড়াশোনা বলে না আমি দিলাম আমার একটা ব্যথা করতেছে আমি এখন দেখো বলো পরে একটা দিস আমার এই সাইড দিয়ে লাইনটা টেস্ট করবে লাইনটা পরীক্ষা করবে লাইনটা কি ঠিক আছে তো আমার ভাই তো আর জানে আল্লাহ আমরা এক ভাই খবরের সামনে দাঁড়িয়েছি যারা 90 শহীদ হয়েছিল বাংলাদেশের রক্ত দিতে পারে তাই আল্লাহ বাংলাদেশের সকল মানুষকে ধর্ম বর্ণ সরকারের সব জায়গাতে সীমান্ত সুযোগ গোপন করে চাপিয়ে যাওয়ার চেষ্টা করে তাই আল্লাহ বাংলাদেশের আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন